সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম। সবাইকে এমএকে ক্লাসিক ম্যাথ চ্যানেলে স্বাগতম। আজকে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পূর্বে আমরা গ্রিড সম্পর্কে জেনেছিলাম, সেটি হলো সাধারণ ভগ্নাংশের গ্রিড। আজকে আমরা শিখব গ্রিডের সাহায্যে কীভাবে যোগ বিয়োগ করতে হয় দশমিক ভগ্নাংশের। তো দশমিক ভগ্নাংশের যদি গ্রিডের সাহায্যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথম যে তথ্যটি জানতে হবে সেটি হলো দশমিক ভগ্নাংশ কাকে বলে। তো দশমিক ভগ্নাংশ হলো কোনো বস্তু বা পদার্থকে নির্দিষ্ট কয়েকটি সমান অংশে ভাগ করে সেখান থেকে কিছু অংশ নিয়ে 10, 100, 1000 বা 10-এর গুণিতকের অংশ আকারে গাণিতিকভাবে প্রকাশ করাকে দশমিক ভগ্নাংশ বলে। মনে রাখবেন, দশমিক ভগ্নাংশের এই সংজ্ঞাটি কিন্তু দশমিকের যে গ্রেড করব সেখানে কিন্তু আমাদের প্রয়োজন হবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের প্রথম সমস্যায়। তো আমরা প্রথমে একটি দশমিকের যোগের অঙ্ক সমাধান করব। তো প্রথম অঙ্কটি দেখতে পাচ্ছেন 4/5, এর সাথে যোগ করতে হবে 3/5। এইটাকে কিন্তু আগে আমাদের দশমিক ভগ্নাংশে কনভার্ট করতে হবে। তো আমরা প্রথমত যেটা করব, 4/5কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো 4/5কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে আমরা পাবো 0.8। এরপর আমরা 3/5কে যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে পাবো 0.6। 0.8কে যদি আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করি তাহলে দেখেন একটি আয়তক্ষেত্র নিতে হবে আমাদের। এই আয়তক্ষেত্রটিকে সমান 10টি ভাগে ভাগ করতে হবে এবং সেখান থেকে কিন্তু আমরা 8টিতে রং করে দেব। তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো যে এই যে 10টি কিন্তু আয়তক্ষেত্রটিকে 10টি ভাগ করে সেখান থেকে আমরা 8টি রং করে দিয়েছি। এরপর 3/5-এর জন্য আমরা আরেকটা আয়তক্ষেত্র নেব এবং সেটিকেও কিন্তু আমরা 10টি ভাগে বিভক্ত করে নেব। 10টি ভাগে বিভক্ত করে নিয়ে সেখানে কিন্তু 10টি ভাগের মধ্যে থেকে আমাদের 6টি রং করে দিই। এবার দুটো ঘরকে যদি আমরা যোগ করি তাহলে পাবো এদিকে ছিল 8টি ঘর এবং এদিকে ছিল 6টি, মোট 14টি, তার মানে 1.4। তো দেখেন এখানে দুটো গ্রিড নিয়ে এখান থেকে কিন্তু আমরা 14টি কালার করে নিয়েছি। এবার আরেকটি নিয়ম দেখে আসা যাক। এবারের নিয়মটি হলো একই নিয়মের 4/5কে আমরা 0.8-এ প্রকাশ করেছি, এরপর 3/5কে 0.6-এ প্রকাশ করেছি, মানে অন্য একটি নিয়ম একই অঙ্কের। তো 0.8কে আমরা প্রথমে গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তো তাহলে আমরা দেখেন দুইটি ভাগে ভাগ করে নিয়ে এরপরে আমরা কিন্তু দুই দিকে 5টা 10টা ঘর করে নিয়েছি। একইভাবে কিন্তু 0.6-এর বেলায় কিন্তু আমরা 10টি ভাগ করে নিয়ে সেখান থেকে আমরা 6টিতে রং করে নিয়েছি। এবার দুটোকে যদি আমরা একসাথে যোগ করি তাহলে এখানেও কিন্তু 14টি ঘর হবে। যেহেতু অপ্রকৃত তাই এখানে একাধিক গ্রিড হবে। এর জন্য আমাদের কি করতে হবে, পূর্ণ একটি গ্রিড নিয়ে অপর একটি গ্রিড থেকে কিন্তু আমরা 4টি রং করে দেব। এই 14 ঘর হয়ে গেল যোগফল। এই দুটোর যে কোনো একটি নিয়মে করলেই কিন্তু আমরা এই যোগটা করতে পারবো। এবার বিয়োগ করার একটি নিয়ম দেখে আসি, অর্থাৎ দশমিকের বিয়োগ। তো এখানে 4/5 থেকে বাদ দিতে হবে 3/10, দশমিকের বিয়োগ, তাই আমরা দশমিকে প্রকাশ করে নিলাম 4/5কে। এবার 3/10কেও কিন্তু আমাদের দশমিকে প্রকাশ করে নিতে হবে, তাহলে পাবো 0.3। এবার আমরা 0.8কে গ্রিডের সাহায্যে প্রকাশ করেছি 10টি ভাগ করে 8টিতে রং করে। তো একইভাবে 0.3কেও 10টি ভাগ করে 3টিতে রং করে নিয়েছি। এবার 0.8 থেকে 0.3 বাদ দিলে পাবো 0.5। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে একটাই গ্রিডের মধ্যেই কিন্তু আমরা 10টি ঘরেকে 5টিতে রং করে দিলেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। তো এটা হলো বিয়োগ। দেখতে পাচ্ছেন যোগ ও বিয়োগ কিন্তু খুবই কাছাকাছি নিয়ম, পার্থক্য নেই বললেই চলে। এবার দশমিকের গুণের একটি গ্রিড দেখানো যাক। 0.8 গুণন 4। তো প্রথমত আমাদের যেটা করতে হবে, 0.8কে আমাদের 4বার যোগ করার জন্য প্রথমে 0.8কে আমরা গ্রিডের সাহায্যে প্রকাশ করব। তাহলে 10টি ভাগ করে কিন্তু আমরা এখান থেকে 8টিতে রং করে নেব। তাহলে এই চিত্রটিকে যদি পাশাপাশি যদি আমরা 4বার বসাই দিই তাহলে কিন্তু আমরা এর গুণফলটা পেয়ে যাব। কারণ চিত্রটিকে 4বার পরপর লিখলে এখানে যোগ বুঝাবে, তাহলে চিত্রটিকে 4বার পাশাপাশি বসাইলে আমরা যে গ্রিডটা পাবো সেটাই কিন্তু আমাদের গুণের ফলাফল। এবার ভাগের নিয়ম দেখে আসা যাক। 4.5 ভাগ 1.5। তো ভাগ করলে ফলাফল হবে 3, কিন্তু এখানে প্রতিটি ঘর কিন্তু 0.1 করে, তাই আমরা 0.3 করে ভাগ করে নিয়েছি। এরপর কিন্তু আমরা সরাসরি ভাগফল নিচে লিখে দিয়েছি। এবার আরও একটি ভাগ করার নিয়ম দেখে আসা যাক, যেটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে। তো 0.6 ভাগ 3 এটিকে ভাগ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমত 0.6কে আমাদের একটি গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে হবে।
তো 0.6 অর্থ হলো 6/10, তার মানে 10টি ভাগ করে আমাদের এই গ্রিডের মধ্যে কিন্তু 6টিতে রং করে দিতে হবে এবং প্রতিটি ঘর কিন্তু 1 দশমাংশ এভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তো এরপরে দেখেন ফলাফল 0.2, এর জন্য 0.2 করে কিন্তু আমরা চিহ্নিত করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা গ্রিডের সাহায্যে ভাগও করতে পারি। এখন এই মেয়ের বইয়ে আরও বেশ কিছু অঙ্ক দেওয়া আছে, সেগুলো একটু চেষ্টা করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।